তন্ত্র সাধক জিৎ পাগলা, যিনি সাধারণ মানুষের নানা সমস্যার নিমেষে সমাধান করেন। এমন বহু মানুষ আছেন যারা পারিবারিক অথবা সাংসারিক কিংবা এছাড়াও নানা সমস্যায় প্রতিদিন ভুক্তভোগী। তন্ত্র সাধনার মাধ্যমে তাদের এই নানা সমস্যার সমাধান করে জিৎ পাগলা। সকলের চিন্তা দূর করতে এগিয়ে আসে নামী ও জ্ঞানী তান্ত্রিক জিৎ পাগলা। বহু বছরের তন্ত্র সাধনার বলেই যজ্ঞের মধ্যে দিয়ে মানুষের নানা সমস্যার সমাধান করেন তিনি। তার এই সুনাম ডাকের ফলেই জিৎ পাগলার কাছে ছুটে আসে নানা প্রান্তের মানুষেরা। একইভাবে নিজের সমস্যার সমাধান নিয়েই ফেরেন সকলে। নমস্কার, আপনারা দেখছেন এই মুহূর্তে আমি রয়েছি তারাপীঠের মহা শ্মশানে এবং সেই শ্মশানে চিতার উপর বসে এই মুহূর্তে যজ্ঞ করছেন তান্ত্রিক জিৎ পাগলা। ভক্তদের কল্যাণের উদ্দেশ্যে তিনি আজকে তারাপীঠের এই মহা শ্মশানে এসে তিনি ভক্তদের মঙ্গল কামনার জন্য তিনি প্রার্থনা করছেন। আপনারা দেখছেন যে জিৎ পাগলা, বহু মানুষ এখানে এসেছেন, ভক্তরা বিভিন্ন কাজ নিয়ে এসেছেন। সমস্ত কাজগুলো যেগুলো যাদের অনেক কাজ অনেক জায়গা ঘুরে হচ্ছে না, সেই কাজকে দায়িত্ব নিয়ে জিৎ পাগলা যেভাবে সমাধান করে থাকেন, আজকে সেই মহা শ্মশানের মহা চিতার ওপর বসে জিৎ পাগলা, তান্ত্রিক জিৎ পাগলা, যিনি যজ্ঞ করছেন ভক্তদের মঙ্গল কামনার জন্য। আপনারা দেখছেন এটা হচ্ছে সেই চিতা, তারাপীঠের সেই চিতার উপর বসে বিখ্যাত তান্ত্রিক জিৎ পাগলা। আপনারা দেখছেন সেই ভিডিও আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি তারাপীঠে, আর তারাপীঠের শ্মশানে মহাযজ্ঞ করছেন জিৎ পাগলা এবং সেই জিৎ পাগলা যিনি বিভিন্ন মানুষের বহু রকম সমস্যা সমাধান করেছেন। আজকে বিভিন্ন ভক্তদের সমস্যা নিয়ে তিনি ধ্যান করলেন, এবার তিনি যজ্ঞ করছেন। একজন ভক্ত আমাদের সাথে রয়েছেন, জেনে নেব যে তিনি এখানে এসে কেমন কাজ পেয়েছেন। দিদিভাই, আপনার নাম কি? আমার নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া মণ্ডল। আপনি কোথা থেকে আসছেন? আমি এসেছি বেহালা শিলপাড়া। কতদিন ধরে আসছেন? আমি প্রায় 1.5 বছরের ওপরে আসছি। তান্ত্রিক জিৎ পাগলার কাছে এসে আপনার অনুভবটা কীরকম? অনুভব তো ভীষণই ভালো, কারণ আমি খুব তাড়াতাড়ি রেসপন্স পেয়েছি। আমার মেয়ের ব্যাপারে আমি এসেছিলাম, খুব তাড়াতাড়ি রেসপন্স পেয়েছি। মেয়েকে বিয়ে দিয়েছি, মেয়ে ভালোই সংসার করছে, তার শ্বশুর শাশুড়ি সবাই খুব ভালো হয়েছে এবং মেয়েকে সত্যি খুব মাথায় করে রাখে তারা। সুতরাং আমি সত্যি ভালো ফল পেয়েছি। হ্যাঁ, সমস্যার সমাধান হয়েছে, কোনো অসুবিধা নেই। সত্যি আমি ভীষণই ভালো রেজাল্ট পেয়েছি। কতটা আস্থা আছে আপনার জিৎ পাগলা? আমার ওর উপরে অনেকটাই আস্থা আছে, কারণ ও এত সুন্দরভাবে কাজগুলো করে, আর 4বার 5বার বললেও বিরক্ত বোধ হয় না কোনো কিছু নিয়ে, সবটাই গুছিয়ে করে দেয়। ধন্যবাদ। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কাজের জন্য সমস্যা সমাধানের জন্য আসেন এই তান্ত্রিক জিৎ পাগলার কাছে। বহু দিন ধরে আসছেন, অনেকে অনেক কাজ পেয়েছেন, অনেকে কাজের আশায় এসছেন। ভক্তরা এখানে রয়েছেন, আরেকজন ভক্ত আমার সাথে রয়েছেন, একটু তার সাথে কথা বলবো। দাদা, আপনার নাম? আমার নাম অভিনব। আমি সেই সুদূর উত্তরবঙ্গ থেকে আসছি। উত্তরবঙ্গ থেকে আসছেন, এখানে এসে আপনার অভিজ্ঞতাটা কীরকম? অভিজ্ঞতা তো প্রথমবার, অভিজ্ঞতা একদমই আলাদা। দার সাথে প্রথম কাজ এটা আমার। এখন আরও আগামী দিনে আমার জন্য আমি কতটা আস্থা এবং বিশ্বাস আছে? হ্যাঁ, আস্থা তো নিশ্চয়ই আছে। জিদ্দার যে নলেজ আছে সেটার উপরে আস্থা এবং বিশ্বাস নিয়ে আমি এগোচ্ছি। আপনি এখানে এসেছেন, আরও অনেক জায়গায় গেছিলেন? অনেক জায়গা না, সেরকম আমি বিশেষ কোনো জায়গায় যাইনি। অ্যাকচুয়ালি এটা আমার ফার্স্ট টাইম।
তো এখানে এসে একদমই আলাদা এক্সপিরিয়েন্স পেয়েছি। তো জিদ্দার যা নলেজ আছে আমি দেখেছি, সেই হিসাব মতো আমার জিদ্দার সাথে ফার্স্ট টাইম কাজ করছি। আর এরকম আমি কোথাও আর দেখিনি, এরকম তন্ত্রর মতে আমি কোথাও আর কাজ দেখিনি, না অন্য কারোর হতে দেখেছি, না নিজে করে নিজেও করেছি। তো একদম তান্ত্রিকের সাথে এত ফ্যামিলিয়ারভাবে কাজ করা, এটা কতটা আপনাকে মানে ইয়ে করছে আরো বেশি? হ্যাঁ, ভিতর থেকে তো অবভিয়াসলি নাড়িয়ে দিচ্ছে, কিন্তু এটা প্রথম অ্যাকচুয়ালি ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো আমি এটার ব্যাপারে মানে আমি নিজেই অনুভব করছি, আমি এটাকে আলাদাভাবে নিজে ব্যাখ্যা ঠিক করতে পারছি না জিদ্দার সাথে। এটা আমার যেহেতু ফার্স্ট কাজ, ওনাকে আমি ফার্স্ট কী বলবো, আমি ওনাকে ফার্স্ট টাইমের জন্য দেখেছিলাম যখন ওনার বাড়িতেও আমি গিয়েছিলাম, তখন একটা আলাদা ইউনিক অ্যাটমসফিয়ার আমি পেয়েছিলাম। ওনার বাড়ির মন্দিরটা আমি দেখেছিলাম, খুব ভালো লেগেছিল। ওনার কাজের ক্রিয়া বিধি ওগুলো আমার ভালো লেগেছে। আমি সেই আস্থা নিয়ে আগাচ্ছি, দেখা যাক কী হয়। ধন্যবাদ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন বিভিন্ন সমস্যা নিয়ে সমাধানের আশায়। অনেকে কাজ পাচ্ছেন, অনেকে কাজ করাচ্ছেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা মনের আস্থা, বিশ্বাস এবং যে তান্ত্রিকের সাথে আমরা কাজ করছি তার উপরে কতটা অটুট ভালোবাসা তৈরি হতে পারে, সেটা কিন্তু ভক্তদের কাছে কথা বলে আমরা জানছি যে জিৎ পাগলার সেই অসাধারণ ক্ষমতা রয়েছে। এই মুহূর্তে ভক্তদের উদ্দেশ্যে, তাদের সমস্যার সমাধানের উদ্দেশ্যে আমরা সরাসরি আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। তন্ত্র সাধনা, কথায় বলেছে সব তন্ত্র একবার, অঘরী তন্ত্র। আজকে সেই তন্ত্র সাধনায় রত অবস্থায় বসে রয়েছেন তারাপীঠের মহাশ্মশানে। একটু কথা বলবো আজকে এই ভক্তদের উদ্দেশ্যে। আজকে যজ্ঞ কি বলবো? এই যজ্ঞক্রিয়া সাধারণত করা হয়ে থাকে আমাদের সবটাই ক্রিয়ার মাধ্যমে। যজ্ঞক্রিয়াটা যত ভক্ত আছে তারা দেখতে পায়। এই যজ্ঞক্রিয়ার পিছনেও কিন্তু অনেক ধরনের ক্রিয়া আছে যেগুলো গুপ্ত। মানুষ যে রেজাল্ট পায়, সমস্যার সমাধান হয়, সেই সমস্যার সমাধানটা করার পেছনে একজন তান্ত্রিক বা একজন সাধক তার প্রচণ্ড তাকে পরিশ্রম দিতে হয়। সেই পরিশ্রমটা এই যে যজ্ঞ কন্টিনিউ চলছে, এতটা আগুনের তাপ কন্টিনিউ বসে যজ্ঞ করা, এটা তো ভক্তের সামনে চলছে, কিন্তু এর পেছনেও গুপ্তের কিছু তন্ত্রের ক্রিয়া আছে, সেগুলোর মাধ্যমেই। এবার অঘতন্ত্র আছে, সেটির মাধ্যমে যে সমাধান সাধন, আর সাধন ছাড়া বা সাধনা ছাড়া তন্ত্রজগতে কোনো রকমভাবে কেউ কখনো রেজাল্ট দিতে পারবে না। রেজাল্টের জন্য সাধনার প্রয়োজন। আমরা অনেক ছোট বয়স থেকে এই জগতে আছি, চেষ্টা করছি, এখনও সাধনের চেষ্টা করে যাচ্ছি, এখনও সাধনা করে যাচ্ছি, তার সাথে মানুষের সমস্যার সমাধান করে চলেছি। মায়ের ইচ্ছা, গুরু বামদেবের ইচ্ছা। এই জ্যোতিষ জিৎ পাগলা ভক্তদের উদ্দেশ্যে তিনি এখন মহাযজ্ঞে লিপ্ত। তারাপীঠের মহাশ্মশানে, শ্মশানের সেই পুণ্যভূমিতে জিৎ পাগলা ভক্তদের উদ্দেশ্যে প্রার্থনা করছেন, কামনা করছেন, ভক্তদের মঙ্গল কামনা করছেন। বহু মানুষ বিভিন্ন জায়গা থেকে ঘুরে এই জিৎ পাগলার কাছে আসেন, যিনি খুবই দক্ষতার সহিত সেই সমস্যাগুলো সমাধান করে থাকেন। তারাপীঠের সেই মহা শ্মশান ভূমি, আমি সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখছেন। ভক্তরা এখানে এসেছেন এবং তাদের মনস্কামনা নিয়ে এসেছেন। সেই মনস্কামনাকে সমাধান করার জন্য জিৎ পাগলা দায়িত্ব নিয়ে যে কাজ করে থাকেন, আজকে তারই একটা মহাযজ্ঞের এই পুণ্যভূমিতে মাকে স্মরণ করে তান্ত্রিক জিৎ পাগলা যেভাবে এই মুহূর্তে যজ্ঞ করছেন, আমরা লাইভ সরাসরি আপনাদেরকে সেই ভিডিও ছবি আপনাদেরকে আমরা তুলে ধরছি আমাদের টিভির পর্দায়। সাধক তান্ত্রিক জিৎ পাগলা আপনারা সবাই কম বেশি চেনেন। বহু মানুষ বহু জায়গা থেকে নিরন্তর এই জিৎ পাগলার কাছে আসেন এবং তিনি যেভাবে কাজগুলো সমাধান করে থাকেন, এইভাবে
এই পুণ্যভূমিতে, শ্মশানের এই পুণ্যভূমিতে তান্ত্রিক জিৎ পাগলা এইভাবে ভক্তদের বিভিন্ন সমস্যাগুলো একের পর এক যে দক্ষতার সাথে, যে নিপুণতার সাথে সমাধান করে থাকেন। সেটা একমাত্র তন্ত্র সাধনা এবং দক্ষতার দ্বারাই সম্ভব। এই শ্মশানের যে ভূমি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, সবাই এখানে বসার যোগ্যতা পাবে না, কারণ এখানে বসতে হলে প্রচুর সাধনা এবং প্রচুর জ্ঞান থাকার দরকার। কারণ এই ভূমিটা আপনারা যেটা দেখছেন, এটা হচ্ছে শ্মশান ভূমি, সামনেই শ্মশান, এবং সেই শ্মশানের সামনে তান্ত্রিক জিৎ পাগলা তার দক্ষতার সাথে তিনি ভক্তদের নানান সমস্যাগুলোকে তাদের সমাধান করে সঠিক পথ, সঠিক উপায় যেভাবে করিয়ে দিচ্ছেন, তারই একটা ঝলক ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। ভক্তরা ধূপ দিয়ে, মোমবাতি দিয়ে তারা তান্ত্রিক জিৎ পাগলার কাছে আশা নিয়ে এসেছেন যে তার দক্ষতার মাধ্যমে, তার যজ্ঞের মাধ্যমে তিনি ভক্তদের একটা সঠিক সমাধান দেবেন, এবং দিয়েওছেন। প্রচুর মানুষ আসছেন, কারণ মানুষ কাজ পাচ্ছে, মানুষ কাজ চায়, এবং সঠিক কাজ, কোনো অসৎ উপায় কাজ কিন্তু তান্ত্রিক জিৎ পাগলা করেন না। সঠিক উপায়ের কাজ, বিভিন্ন সমস্যা আপনারা জর্জরিত বহুদিন ধরে আপনারা চেষ্টা করছেন, কিন্তু সঠিক জায়গা খুঁজে পাচ্ছেন না। কারণ সঠিক জায়গাটা খুঁজে নিতে হবে। তন্ত্রের নামে যে ধারণা মানুষের, সেটা কিন্তু একমাত্র সাধক, জ্ঞান এবং সাধনা যার মধ্যে আছে সেই কিন্তু সম্ভব করতে পারে। সবার দ্বারা কিন্তু সব কিছু সম্ভব হয় না। তাই সরাসরি লাইভ ফুটেজের মাধ্যমে আপনাদেরকে আমরা এটা দেখাতে পাচ্ছি যে তিনি যেভাবে এখান থেকে তারাপীঠের মহাশ্মশান থেকে যেভাবে সাধনা করছেন, সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি। যারা দেখতে পাচ্ছেন না, দেখছেন পেছন দিকে জঙ্গল, গাছপালা, তার উল্টো দিকেই শ্মশান, একটু লাইট দেন, এবং সেখান থেকে ভক্তদের উদ্দেশ্যে কামনা করছেন, প্রার্থনা করছেন যেন ভক্তরা শান্তি খুঁজে পায়, তাদের মনের সেই শান্তি যেটা অন্য কেউ কেড়ে নিয়েছে বা হারিয়ে গেছে। তো সেটাই আমরা আপনাদেরকে দেখাচ্ছি। শুধু ছবি দেখিয়ে বিশ্বাস অর্জন করা যায় না, তার জন্য দরকার শোনা আমার সাথে সঠিক প্রশিক্ষণ, দক্ষতা, যেটা জিৎ পাগলা এই মুহূর্তে তন্ত্র সাধনার মাধ্যমে তারাপীঠের শ্মশানের মহাচিতাতে বসে এই কাজ তিনি সম্পন্ন করছেন। এই কাজ আমরা এই জন্যই দেখাচ্ছি, কারণ আপনারা যদি না দেখেন আপনারা বুঝতে পারবেন না যে কাজটা কিভাবে হয়। সঠিক লাইভ সম্প্রচারণের মাধ্যমে এটা আমরা প্রমাণ করে দেখাতে চাই যে জিৎ পাগলা, যিনি এক হাতে তান্ত্রিক, এক হাতে জ্যোতিষ, বহু সাধনা এবং তপস্যার মাধ্যমে আজকের এই জায়গা তিনি তৈরি করেছেন। সামনেই আপনারা দেখছেন সেই শ্মশানের মহা চুলি। এই হচ্ছে শ্মশানের সেই মহাচুলি, যার সামনের দিকে বসে তন্ত্র সাধনার মাধ্যমে বহু ভক্তদের বহু সমস্যা নিয়ে যারা জিৎ পাগলার কাছে আসেন তাদেরকে সঠিক সমাধান করিয়ে দেওয়ার চ্যালেঞ্জ সহকারে এই কাজটা তিনি করে থাকেন। একমাত্র সম্ভব তার এই দক্ষতা, জ্ঞান, ধ্যান ধারণা, দীর্ঘদিন তিনি এই ধ্যান ধারণা শিক্ষা গ্রহণ করে মানুষের উদ্দেশ্যে, কল্যাণের উদ্দেশ্যে, সেবার উদ্দেশ্যে তিনি নিজেকে নিয়োগ করেছেন।
তিনি মানুষের কল্যাণের জন্য একের পর এক যজ্ঞ, একের পর এক সাধনা, দিনের পর দিন, রাতের পর রাত এই শ্মশানের মধ্যে বসে, এই চিতার ওপরে বসে, আপনারা দেখছেন যে ভূমিটা সেটা কিন্তু যা তা ভূমি নয়, এটা কিন্তু চিতার ভূমি। এই চিতার ভূমিতে বসে তিনি ভক্তদের কামনা যজ্ঞের মাধ্যমে, তন্ত্রের মাধ্যমে সম্পূর্ণ করে থাকেন। সরাসরি সেই লাইভ ভিডিও 24 আওয়ার্স টিভির পর্দায় সম্প্রচারণ করছি আমরা। কমেন্ট করে জানান, আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে অবশ্যই জানাবেন, বা এই কমেন্টে কমেন্ট করুন। জিৎ পাগলা তারাপীঠের মহাশ্মশানের মহাপুণ্য ভূমিতে চিতার ওপর বসে এই সাধনা করছেন তিনি। লাইভ সম্প্রচারণ এটা কিন্তু সবার পক্ষে সম্ভব নয়। জ্ঞান ছাড়া চিতার ওপর বসে ধ্যান করা এটা কিন্তু সবার পক্ষে সমাধান নয়, সম্ভব নয়। তান্ত্রিক জিৎ পাগলার ভিডিও আপনাদেরকে আমরা দেখাচ্ছি।